সেই লড়াইয়ে কারফিউর মধ্যে পুলির মধ্যে সেনাবাহিনীর পুলির মধ্যে আমাদের শ্রমিক ভাইরা রিক্সা শ্রমিক ভাইরা আহতদেরকে হাসপাতালে নিয়ে গেছে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গত আন্দোলনে 2024 সালের জুলাইয়ের আন্দোলনে আপনার 24 জন রিক্সা শ্রমিক শহীদ হয়েছে। রিক্সা শ্রমিকদের এই আন্দোলনের সাথে কোটার কোনো সম্পর্ক ছিল না, কারণ ছাত্ররা কোটা প্রথা বাতিলের দাবি করেছিল। সেইটা তাদের চাকরির দাবি, রিক্সা শ্রমিকের কোনো চাকরির দাবি ছিল না। রিক্সা শ্রমিকরা বলেছিল, আমরা বলেছিলাম সমাজে যে বৈষম্য আছে সেই বৈষম্য দূর করতে হবে। সেই কারণে রিক্সা শ্রমিক ভাইরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল। তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলাম। আমরা জীবন দিয়ে দেশ থেকে ফেসিবাদকে শেখ হাসিনাকে আমরা হটিয়েছিলাম। কিন্তু এই সরকার ক্ষমতায় বসে প্রথম যাদের পেটে হাতি মেরেছে আমরা যদি আন্দোলন করে সরকারকে বাধ্য করতে না করতাম, তাহলে আমাদের রিক্সা গত বছরের অক্টোবর নভেম্বর মাসে উচ্ছেদ হয়ে যেত। কিন্তু আমরা সরকারকে বলেছি, আপনি যদি রিক্সা উচ্ছেদ করতে চান তাহলে আপনাকে উচ্ছেদ হয়ে যেতে হবে। সরকার এই রায় দিয়েছিল হাইকোর্ট, যে রিট করা হয়েছিল সেইটা তারা নিজেরাই স্থগিত করতে বাধ্য হয়েছিল। আজকে আবার নতুন ষড়যন্ত্র, আজকে আবার নতুন করে ষড়যন্ত্র রচনা করা হচ্ছে। আমরা বলতে চাই, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এই ক্ষেত্রে আপনাদের করণীয় কিছু নাই। আমরাই তো সেই সংগঠন, আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছি এই যে রিক্সার মডেল, এই রিক্সার মডেলকে আধুনিক করা হোক। আমরা এত বড় একটা বিশ্ববিদ্যালয় পালি, প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, তারা একটা সামান্য রিক্সার নতুন মডেল তৈরি করতে পারবে না। আমাদের সেই দাবির প্রেক্ষিতে বুয়েট রিক্সার নতুন মডেল তৈরি করেছে। আমরা চাই সড়কে আমরা নৈরাজ্য চাই না, সড়কে কোনো মানুষ মৃত্যুবরণ করুক সেইটা আমরা চাই না। আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় অটো রিক্সার জন্য নাকি বেশি রাস্তায় আপনার দুর্ঘটনা ঘটে, কিন্তু পরিসংখ্যান সেই কথা বলে না, সেই কথা বলে না। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটায় মোটর সাইকেল, বাস, এইগুলি সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটায়। বিমানতে দুর্ঘটনা হয়। কয়েকদিন আগে আপনারা দেখেছেন ভারতের গুজরাটে বিমান ওঠার পরে 10 মিনিটের মধ্যেই মাটিতে পড়ে গেছে, সব যাত্রী মারা গেছে একজন ছাড়া। আমাদের রিক্সায় সরকারি হিসাব অনুযায়ী 5% দুর্ঘটনার জন্য দায়ী। আমরা এই 5% দুর্ঘটনাও চাই না। আমরা চাই না আমাদের অটোতে চড়ে আবার আমাদের অটোর কারণে কোনো মানুষ মৃত্যুবরণ করুক, কিন্তু আমাকে বদনাম দিয়ে রাস্তা থেকে যদি উচ্ছেদ করেন, তার আগে আমার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।